আমাদের কোপারে চুক্তি আছে ওইখানে সবাই হচ্ছে ভিসা কার্ড দেয়, কিন্তু তাই নিতে যে ভাই আমার বলবো কি ব্যাংক নাই তো তাহলে ভাই কার্ড পাঠাই দেয়, তখন দেয় না বলে দিল না। কিন্তু ওদের আবার ঝামেলা আছে, 1% না কত কাটে অন্য ব্যাংকের থেকে। তুমি যদি কার্ড নিয়ে ইয়ে থেকে ডাকবাংলা থেকে দুটো যাবো, একটা পার্সেন্টেজ কাটে। হ্যাঁ স্যার, 5 টাকার মতো যায়। উম, আচ্ছা এখন দেখেন কে কি দেখাতে চেয়েছিল, তাড়াতাড়ি দেখান। জাহিদ ভাই, জাহিদ হাসান ভাই। হ্যাঁ ভাই রাকিব ভাই লেখেন তো আপনি। মেইল করে দিছে। আচ্ছা স্যার, দেখছি স্যার। জাহিদ হাসান ভাই দেখেন। জি স্যার, দেখাচ্ছি। আর আপনাকে ভিতরে যদি কেউ মানে যোগ্য মনে করেন, মোটামুটি যোগ্য যদি মনে করেন জব দরকার হয় তাহলে আবার জানাই। স্যার এই যে এটা মাইক্রো ওয়ার্কারের ক্লাস হইতে পারবেন যদি এরকম মনে করেন। হ্যাঁ, দেখেন দেখেন। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জুম জুম ইন করে দিব। না আমি ভর্তি দিই, চ্যাট বক্স থেকে ভর্তি। এটা কি কাজটা কি বুঝতে পারছো? জি স্যার, আমি বুঝতে পারছি। আর বলো তো আমার কি বুঝতে পারছো? এখানে স্যার বুঝতে পারছি যে ইউএসএ আর্মিদের যেই ইনফরমেশন গুলো আছে, যেরকম এখানে নাম চাইছে, লিঙ্কডইন অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, আর ফর্ম কন্টাক্ট। আর আরেকটা চাইছে এখানে 2 নেট এবং 3 নেট কানেকশন চাইছে লিঙ্কডইনের। কি চাইছে? লিঙ্কডইনের 2 নেট, 3 নেট, 3 আইডি কানেকশন চাইছে স্যার। আড়াইতে। কানেকশনের লোক। আচ্ছা, ইয়ে মোট কথা বলতে চাইছে যে এ আছে যারা ইউএস এর বিভিন্ন সেনাবাহিনীতে কিংবা আর্মিতে জব করছে কিন্তু এখন করে না, এখন অন্য জায়গায় কাজ করে, তাদেরকে আছে ইনফরমেশন কালেক্ট করে দিচ্ছে, বুঝছো? আর তার কাছে একটা লিস্ট আছে, বলছে এই জন্য যারা আছে এদেরটা দেওয়ার দরকার নেই, এদের বাদে নতুন যারা আছে তাদের লিস্ট কালেক্ট করে দিচ্ছে এইটা।
তো স্যার সেটাই যে এটা এখন কিভাবে করবে একটু দেখাই দিলে ভালো হতো। এখন আপনি ওরে বলবেন, তুমি কি দেখো তো আগে এক কাজ করো, লিঙ্কডইনে ঢোকো। লিঙ্কডইনে ঢুকে দেখো এতটুকু ক্লিয়ার, ইউএসের সেনাবাহিনীতে যারা জব করতো কিন্তু এখন করে না, তাদের ইনফরমেশন কালেক্ট করে দিতে বলতে লিঙ্কডইন থেকে, তাই তো? হ্যাঁ স্যার এখন করে না। তাইলে তুমি ইউএস আগে লিঙ্কডইনে যাওয়া থাকে, এরকম কোনো গ্রুপ আছে নাকি যে ফর্মাল আর্মি গ্রুপ ইন ইউএসএ, ফর্মাল নেভি গ্রুপ ইন ইউএসএ, মানে যারা রিটায়ার করছে এরকম হ্যালো স্যার। আর বা ওর কাছে জিজ্ঞাসা করতে পারো যে ভাই আগে যাদের যাদের লিস্ট কালেক্ট করে নিতে হবে তাদের কি কোনো লিস্ট আপনার কাছে আছে, মানে যে আর্মি বা নেভির লোকেদের লিস্ট কি আপনার কাছে আছে, তাদেরকে আমি কালেক্ট করে দিব না, হচ্ছে আমার খুঁজে বের করতে হবে, এটা আগে জিজ্ঞাসা করো। মাইক্রোফোনটা বন্ধ করো, আমি আগে যাই পাই কাজটা বুঝে যাই পাই, আপনিও মাইক্রোফোন বন্ধ করেন, আপনার নয়েজ আসছে। আচ্ছা শতারাম ভাই, সবাই নাসির ভাই সবাই এই কাজটা দেখেন, তবে তারপরে বলি, তাহলে সবার একটু বুঝতে শুনতে হবে। নাসির ভাই, সুদীপ্ত, রায়ান, এই কাজটা ভালো করে করো। নাসির ভাই জান তো আছে কিনা, রাসেল ভাই জি, এই কাজটা আগে পড়েন তো ভালো করে, তারপর আবার একদম বুঝান, একটা ভালো একটা কাজ, অনেক ইজি একটা কাজ। তারপর আমি এর বলতেছি এই কাজটা কি করতে হবে, কি করছে। নাসির ভাই পরে আগে আমার বুঝান তো। এই যে আমি আর একটা মেসেজ তাকে দিছি, এই মেসেজের সাথে সাথেই আমি এই মেসেজটা তাকে দিছি। দেওয়া লাগবে না, আগে আগেই তো এইটা পরে এইটা করতে দাও। তারপরে যে স্যার উনি যে এটাও লেখছে, ওই তো কত টাকা ওই টাকা দেন। ভাই এবার দেখেন তো, নাসির ভাই কাজটা পড়েন নাসির ভাই বলেন এটা কি কাজ বা আপনি কিভাবে করতেন। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমি বলবো। আচ্ছা ইয়াসিন ভাই বলেন, নাসির ভাই তাহলে বন্ধ করেন, ইয়াসিন ভাই বুঝা নাই কি কাজ পাইতে আর কি বলছে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এইখানে যে ব্যক্তিটা, সে প্রথমেই চাইছে তার লিঙ্কডইন লিড জেনারেশন করে এমন একজনকে খুঁজতেছে এবং এখান থেকে লিড নিতে চাইতেছে। আর সে ওই যে প্রধানত যা চাচ্ছে সেটা হচ্ছে ইউএস আর্মি, ইউএস নেভি আর হচ্ছে ইউএস এয়ারফোর্স, এই 3 ক্যাটাগরির মানুষের লিড চাচ্ছে। আর এইখান থেকে সে বাদ দিতে বলছে হচ্ছে ইউএস মিলিটারি যারা আছে এটা তো বাদ দিতে বলতেছে। আর যে ইনফরমেশন গুলি চাইছে, লিঙ্কডইন অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, আর মানে লিভিং মানে সে কোথায় থাকে, কোন কোম্পানিতে চাকরি করে, আর ওই কোম্পানির তার পজিশনটা কি, এইটা। আর এই ইনফরমেশন গুলি সে যদি মানে যে কাজ করবে তার সে একটা মানে ফার্স্ট কানেকশন, মানে তার লিঙ্কডইন মানে লিঙ্কডইন প্রোফাইলে এই ক্যাটাগরির যে লোকগুলি আছে তাদের ফার্স্ট কানেকশনের লিস্টটা তারে দিবে। এখন তার কাজটা হচ্ছে কি, ওই ফার্স্ট কানেকশন থেকে তারা সেকেন্ড এবং থার্ড কানেকশনে যারা আছে তাদের লিডগুলি খুঁজে বের করতে হবে। ফার্স্ট কানেকশন আর সেকেন্ড কানেকশন মানে? স্যার ফার্স্ট কানেকশন মানে লিঙ্কডিং এ হচ্ছে 3টা কানেকশন, একটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। মানে ফার্স্টটা হচ্ছে ডিরেক্টলি একজনের সাথে একজন ডিরেক্টলি কানেক্টেড, আর সেকেন্ডটা হচ্ছে কি আপনার সাথে অন্য কেউ আছে, আমার সাথে অন্য কেউ আছে, তো অন্য কেউ এরা হচ্ছে থার্ড মানে সেকেন্ড কানেকশন। আর ওই অন্য জনের সাথে যারা পরে মানে পরবর্তীভাবে একজনের পর কানেক্টেড হয়েছে তারা চলে যাবে থার্ড কানেকশনে। আর সে বলছে কি, তার যে লিডগুলি দেওয়া হবে ওই লিডের মধ্যে যদি কোনো ব্যক্তি তার ফার্স্ট কানেকশনের মধ্যে থেকে যায় তখন ওই টাকাটা সে মানে দিবে না। এখানে বলছে আই উড নট পে ফর লিডস হোয়ার আই হ্যাভ অলরেডি এস্টাবলিশড এ কানেকশন, মানে যার সাথে অলরেডি তার একটা কানেকশন আছে মানে ফার্স্ট লেভেলের, ওই লিড যদি সে প্রোভাইড করে ওটার জন্য সে কোনো পে করবে না। সেকেন্ড এবং থার্ড কানেকশনে যারা আছে তাদের লিডগুলির মানে 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 পে করবে, ওই লিডগুলির জন্য পে করবে। আরে আমাকে কি লিস্ট দিল বলতো? লিস্ট দিবে হচ্ছে কি সম্ভবত সেও আর্মি বা মানে এয়ারফোর্স, নেভি এই ক্যাটাগরির মানুষের সাথে মানে আছে স্যার, কানেকশনে আছে।
তো I can provide all names of my exciting level 1 contacts, মানে level 1 তার সাথে যারা সরাসরি ইন্টারাপ্ট মানে সরাসরি কানেকশনে আছে তাদের একটা লিস্ট দিবেন। তো ওদের প্রোফাইল থেকে যারা সেকেন্ড কানেকশনে থার্ড কানেকশনে আছে তাদের লিডগুলি আবার খুঁজে তাকে দিতে হবে। ভাই বুঝতে পারছেন? রাজন যেটা বলছে ঠিক আছে ভাই। স্যার বুঝতে পারছি এখন। আচ্ছা লিঙ্কডইনে ঢুকে একটু থার্ড কানেকশন সেকেন্ড কানেকশনের ব্যাপারটা একটু দেখাতে হবে যদি পারো। আচ্ছা স্যার, এই ভাই মানে কি এটা জাহিদ ভাই আপনি একটু স্ক্রিনটা অফ করেন। আচ্ছা ভাই, এই যে ওই অ্যাড্রেসের কথা আপনাকে বলছিলাম যে অ্যাড্রেসটা একটু দেখাইন। আচ্ছা আচ্ছা এই করেন, আপনি যান এটা ই করেন। হ্যাঁ এই শেয়ার হয়েছে না, এটা হচ্ছে লিঙ্কডিন। স্যার এই যে 51টা পার্সন আছে এটার সাথে আমি সরাসরি সংযুক্ত, তার মানে এটা হচ্ছে আমার ফার্স্ট কানেকশন। দাঁড়াও এক মিনিট। আচ্ছা এখান থেকে আর্মি লিখে সার্চ দিলে ভালো তো না? আগে আর্মি লিখতাম, এবার বলো তো কি বললে? থার্ড জিনিসটা বোঝাচ্ছিলাম, মানে ফার্স্ট হচ্ছে কি মানে আমরা সরাসরি যাদের সাথে সংযুক্ত তারা হচ্ছে আমরা ফার্স্ট কানেকশনে, আর সেকেন্ড কানেকশনটা হচ্ছে এমন যে আমার এরকম একটা এই বন্ধুটার সাথে অন্য একটা বন্ধুর যোগাযোগ আছে, তো ওই অন্য বন্ধুর সাথে আমার এটা হচ্ছে সেকেন্ড কানেকশন হবে। আর অন্য বন্ধুর সাথে যদি আরেকজনের থাকে তো একটা ধাপ পরে তখন ওই লেভেলের ফ্রেন্ডটা আমার সাথে যে সম্পর্ক হবে ওটা হচ্ছে থার্ড কানেকশন হবে। মানে সহজভাবে বুঝাইলে মনে করুন রাজনের সাথে হচ্ছে আমার যে সম্পর্ক এটা হচ্ছে ফার্স্ট কানেকশন, এবার আমার বন্ধুর সাথে রাজনের যে সম্পর্ক এটা হচ্ছে সেকেন্ড কানেকশন। আর আপনার বন্ধুর সাথে যখন আরো অন্যান্য মানুষ আছে তাদের সাথে যখন আমার কানেক্ট মানে মানে সম্পর্ক দাঁড়াবে সেটা হচ্ছে থার্ড কানেকশনে যায়। এখন হ্যাঁ স্যার, এবার লিঙ্কডইনে তুমি বুঝবা কিভাবে যে ওই লোকের সাথে কোনটা সেকেন্ড কানেকশন কোনটা থার্ড কানেকশন? এই যে দেখেন স্যার, এই যে ব্যক্তিটা এই ব্যক্তিটার প্রোফাইলে যখন আমি যাব এখানে অলসো পিপলে আরো কিছু মানুষের লিঙ্কডিন প্রোফাইল শো করবে, তখন এইখানে পাশে লিখে দিবে সে এইটার সাথে কি কানেকশনে আছে, যেমন এটা হচ্ছে থার্ড কানেকশনে, আর সেকেন্ড যে ব্যক্তিটা আছে সেটা হচ্ছে সেকেন্ড কানেকশনে এই ব্যক্তিটার সাথে এই ব্যক্তি। এরকম প্রত্যেকটা প্রোফাইলে গেলে পাশে কিছু প্রোফাইল শো করবে, তো আমাদের ওই সব প্রোফাইলে যায় দেখতে হবে যে তারা কোন ক্যাটাগরির কাজে আছে। যেমন এই থার্ড কানেকশনের ব্যক্তিটা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এট গুগল। আর্মির কাজ বের করতে আর্মির লোক বের করতে এখন আমার কাছে দেখে আর্মি ওই হিসেব ফিল্টার করো ওইখানে না হিসেব ফিল্টার করো পিপলে যে ফিল্টার করো ওরা ইউএসএ আর্মিতে চলে। এই যে ফিল্টারে যখন যাব আমি এখান থেকে সেকেন্ড আর থার্ড এটা নিলাম। ইউএস মিলিটারিতে তো হবে না তাই বলছে না? না এটা নেওয়া যাবে না, ইউএস আর্মি দিলাম। নেভি দাও, ইউএস ইউএস নেভি, আর এটা দিছিল কি এয়ার ফোর্স, ইউএস এয়ার ফোর্স এটা দিলাম, ইংলিশ দিলাম। আচ্ছা এখন হচ্ছে ইউনাইটেড স্টেটসটা দিয়ে দিলাম। এই যে চলে আসছে পার্সন গুলি। এইখান থেকে এইটা সেকেন্ড কানেকশনে আছে। মানে স্যার ওই যে ব্যক্তিটা মানে যে এখানে দেখেন বলে দিছিল ওই যে এখানে বলা ছিল সে হচ্ছে ফার্স্ট লেভেল বা ফার্স্ট কানেকশনের যে মানে যে মানুষগুলি আছে তার একটা লিস্ট সে দিবে, বুঝছেন স্যার? মনে করেন একটা মানুষের লিস্ট দিল, আমি ওই নামটা কপি করলাম, কপি করে আমি এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরেই তো তার এখানে অন্যান্য
মানে আইডি গুলো শো করবে, তো শো করার পরে তাদের রিলেশনটা কিন্তু দেখা যাবে। এখানে থার্ড কানেকশন আর এখানে ধরেন সেকেন্ড, মানে ওই ব্যক্তিটা, মানে আমার যে পার্সনটা দিব ওই পার্সনটা আমি যখন সার্চ দেব, মনে করেন এই যে পার্সন, তো এই পার্সনের সাথে এই আর্মি পার্সনের সম্পর্কটা কি, থার্ড পার্সন, তার মানে কি আমার এই লিডটা কালেক্ট করা যায়। তখন আমি এই ব্যক্তিটা যাব, এই ব্যক্তিটা, ওই ক্ষেত্রে ফার্স্ট পার্সন কানেক্ট করলে সমস্যা নাকি? আমি তো ওইটা বুঝলাম না। স্যার ফার্স্ট বলতে কি, ওই ফার্স্ট বলতে কি ওই ফার্স্ট কানেকশন কিন্তু তার কাছে আছে, সেটা তো অলরেডি ওই কানেকশনটা আছে তো। আপনাদের এখন প্রথমত নাসির ভাই কি বলতেছে একটু শুনেন। আচ্ছা আচ্ছা, ওদের ফার্স্ট কানেকশন যেটা, তার তো লিঙ্কনের সাথে তার রিলেশন আছে, তার পরিচিত, ওইটা তো তার দরকার নাই, এই জন্য সেকেন্ড এন্ড থার্ড দরকার। ও মানে ও একটা লিস্ট দিয়ে দিবে, ওই লিস্ট থেকে বার করতে হবে তোর কার কার সাথে কানেকশন আছে। সেই লোক যদি আমি না হয় তাও কি নিয়ে যাবে? না না, আমি হয়তো তার মানে তো ও যে নাম দিবে সেই নাম দিয়ে দিয়ে ইসে সার্চ শিমুল ভাই যেমন এই পাশে ধরেন ফেসবুকে যেমন আমাদের ফ্রেন্ড লিস্ট থাকে না, এগুলো হচ্ছে ফার্স্ট কানেকশন। এখন আমার বন্ধুর সাথে আরেক বন্ধুর ফ্রেন্ড থাকে না, না ওই কানেকশন আমি বুঝতে ওরকম। পারছি। এখন আমার সাথে যেগুলো লিঙ্ক করা আছে এগুলো তো আমি জানি, ওই তো এগুলোতে আমি কি করব, আমার দরকার নতুন গুলো, এই জন্য সেকেন্ড এন্ড থার্ড গুলো দরকার। তাহলে আমি এই কাজটা করবো কিভাবে? মনে করেন কিলাইতে আমার এরকম চারজনের নাম দিয়ে দেবে, জাহিদ ভাই, নাসির ভাই আর রাসেল ভাই। এইবার এদের আমি লিঙ্ক যদি সার্চ দিব, দিয়ে তারপরে এদের সাথে কারা আর্মির লোক আছে তাই বের করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাদের সাথে যে আর্মির যে কানেকশন গুলো আছে ওইগুলোই বের করতে হবে। তার মানে আমার এইভাবে লিঙ্ক দিতে ফিল্টার করার কোনো দরকার নেই। আর লিঙ্ক দিতে ফিল্টার করলে তো পাবো না। হ্যাঁ, ওখানে তো তারা তো লিস্ট দিয়ে দেবে, ওই লিস্ট অনুযায়ী ওপেন করে তার সাথে যারা আছে সেগুলা নিতে হবে, যারা আর্মিতে কাজ করে বা এয়ারফোর্সে কাজ করে সেগুলো। জাহিদ ভাই বুঝতে পারছেন? মনে করেন তিনজন লোক আর্মির লোক আছে, নাসির ভাই, ইয়াসিন ভাই আর ফরাদ ভাই, এরকম তিনজনের লিস্ট দিচ্ছে। তাহলে আপনি প্রথমে লিঙ্কডিনে লিখবেন ইয়াসিন আহমেদ, তারপরে দেখবেন যে ওনার সাথে আর্মির কে কে সেকেন্ড কানেকশন বা থার্ড কানেকশন আছে, তাদের লিঙ্ক দিতে, তাই তো? এগুলো এগুলো হ্যাঁ হ্যাঁ। তারপরে মনে করেন এই ইয়াসিন ভাইটা শেষ হয়ে গেল, 10-15 জন পাইলেন। তারপরে নাসির ভাই নাম দিকে লিঙ্ক দিতে সার্চ দিবেন, দেওয়ার পর দেখবেন নাসির ভাই বেশি নেভি বা কিসের কতজন আছে এবং তাদের কোন কানেকশন। নেভি, এয়ারফোর্স, আর্মি যেটা থাকুক। জাহিদ ভাই বুঝতে পারছেন? এই কাজটা কিন্তু অনেক ইজি, যেহেতু লিঙ্কডিন থেকে কানেক্ট করতে হচ্ছে, লিঙ্কডিন থেকে সবই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, মানে বোঝাটা একটু কষ্ট, কিন্তু এমনি কাজ বেশি কঠিন না। কারণ যেহেতু আমার নামের লিস্ট দিয়ে দিছে, আমি হ্যাঁ, ওই নাম অনুযায়ী খুঁজতে হবে। লিঙ্কডিনে সার্চ দিয়ে দেবো, সার্চ দেওয়ার পরে আমি দেখবো যে ওর ভিতরে যারা আছে, ওর বন্ধু যারা, তুমি তো দেখতেই পারবা যে তার ভিতরে আর্মি থেকে, নেভি থেকে, তখন হচ্ছে ওদের লিঙ্কটা শুধু কালেক্ট করতে। রাজন ভাই আমাদের একটা কাজ দেখাই দেন, সবচেয়ে ভালো হয়। আচ্ছা রাজন, একটা দেখাও তো, একটা আর্মির লোকের কাজ দিয়েছে। এই লোক কি আর্মি? অনেকগুলো ভালো করে দেখাচ্ছি, দেখেন। ওই লোক আর্মিতেই আছে, একটা আর্মির লোকের নাম্বার নিয়েছেন, এই প্রথমটাই তো আর্মি আছে, ইউএস আর্মি, প্রথমটাই। ওই তো ওইটা আর্মি, ক্লিক করেন, এইটাই আর্মি। ওর নামটা কপি করে এবার, লিড কালেকশন তো সবাই পারে এখন। নামটা কপি করো, কপি করে এরপর হোম পেজে দাও। হোমে যাও, একদম হোমে যাও, প্রথমে যাও। মনে করো এই নামটা হচ্ছে নোটপ্যাডে আছে, বাসে এক্সেল শিটে দিয়ে দিচ্ছে, এখন হোমে যে সার্চ দাও এই নামটা দিকে। মনে করো এর নামটা তোমার দিয়ে দিচ্ছে, এখন এখানে সার্চ দাও। এবার দেওয়ার পরে প্রোফাইলে ঢুকো, এইবার ফ্রেন্ড লিস্টে দাও, দেখো কারা কারা বন্ধু আছে। যে কানেকশন কত আছে, 341 জন। এবার দেখো এই কারা কারা আছে, এইগুলো এই ডান দিকে যারা, এরা। এবার এইখান থেকে দেখবো যে এই যে থার্ড কানেকশন দেখা যাচ্ছে,
তারপরে থার্ড কানেকশন তো দিদি বলছে এর ভিতরে প্রথমটা তো প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ও আর্মি না, এবার বের করে তো এর ভিতরে আর্মি কইলে ওই লোকটা আর্মি। আর তুমি যে আসো এ দেখো আমার জানে রেড়ে নিব না, এই যে মিলিটারি, এই যে মিলিটারি আকাশ কি জানো এখন এইটা ট্যাপ করো ওই গেলে এরা তো ছিলই, তুমি এর কানেকশন বের করতেছো না। এই যে আকাশ সেটি আকাশ সেটি আকাশ সেটি এটাই যে কই দাও অত নাড়াই না। এই দেখো আসছে, দেখো মিলিটারিতে যাও, ওইটা রাইট বাটন ক্লিক করে ওপেন করো, তারপর দেখো বিলাল, দেখো আর্মিতে নিচে লেখা আছে, এরা ট্যাব ওপেন করো। এইবার দেখো এরা হচ্ছে প্রত্যেকে ওর সাথে থার্ড কানেকশন। এখন তুমি এদের হচ্ছে লিঙ্কটা কানেক্ট করে এই এদের লিঙ্কটা তুমি কানেক্ট করে দিচ্ছ। এই লিঙ্ক কানেক্ট করবা কিভাবে? ইমেইল ফাইন্ডার বা বিভিন্ন কিছুর সাথে বা কন্ট্যাক্টে সেট করো, দেখো আছে কিনা। এই তো তিনটা বিষয় ইজি, নামটা নিতে হবে, লিঙ্কটা নিতে হবে আর ইমেলটা নিতে হবে, শেষ। আর তিনটা বিষয় এখানে কন্ট্যাক্টে মনে হয় দেয়া আছে অনেক। তাই তো অ্যাড্রেস লাগবে, এবার অ্যাড্রেস ওইভাবে বের করবা, ওই নামটা দিকে ফেসবুকে খুঁজে দেখবা যে আছে কিনা, টুইটারে খুঁজে দেখবা আসে কিনা। আর লিঙ্ক দিলে তো ইমেল ফাইন্ডার ইউজ করলে তো মনে হয় অ্যাড্রেসও চলে আসে। কন্ট্যাক্ট ইনফরমেশনে যাই দেখেন তো নামে থাকতে পারে, রাজু ওই জায়গায় দাও, তার নামটা পাইছে, তার কন্ট্যাক্ট ইনফরমেশনে দাও, তো দেখি কি দিয়ে আসতেছে। তাহলে কোন ইনফরমেশন দিয়ে আছে, কোন নাম্বার দিয়ে আছে? মেইল ভাইটার থাকলে একটু ওপেন করো, মেইল ভাইটার থাকলে ওপেন করো, আর যদি না থাকে ফেসবুকে চার্জ দাও, দিয়ে দেখো পাও নাই। এখন একজনের লিঙ্কটা একটু খুঁজে দেখাও। আচ্ছা এই চ্যাট বক্সে দুটো নাম দিয়ে দাও তো, নাসির ভাই একজনের লিস্ট খুঁজুক, প্রত্যেকে এই কাজটা করেন। রাজন, আমার কথা কি শোনা যায়? আমার কথা শুনতে পাও তোমরা? রাসেল ভাই, আচ্ছা রাজন ভাই, দুইটা মিলিটারি লোকের নাম দিয়ে দেন তো, প্রত্যেকে দিয়ে দেন। জি স্যার শুনতেছি। আমি কি বলতে চাইছি, রাজন কই? স্যার এই যে আছে স্যার। স্যার আমি কি বলছি বলতো, ওর ওই কাজটাই আমরা করি, এরা সবাই করুক, দেখি কার কি আমার মনে আছে। এক একজনের
ওই সময় নামটা দিয়ে দাও। এবার এক একজন এর সাথে সেকেন্ড কানেকশন আছে, থার্ড কানেকশন আছে, প্রত্যেক লোক একজন লোকের ইনফরমেশন কালেক্ট করে দাও, নাম, ফোন নাম্বার আর হচ্ছে ইমেইল অ্যাড্রেস। আচ্ছা ঠিক আছে স্যার, এই যে আমি লিংকিং আইডি দিয়েছি স্যার। কিন্তু সবাই আবার একটা করে না, এই লোকটার সাথে থার্ড কানেকশন দেওয়া আছে, তোদের তো ফরাদ দেখি কি অবস্থা লিখতে আমার সাথে তোমাদের। আচ্ছা স্যার, আমার মাইক্রোফোন মনে হয় এতক্ষণ বন্ধ ছিল, আমি যা বলছি কিছু মনে হয় শুনেন নাই। আমি জাস্ট এই 6টা ইনফরমেশনের কথা বলছিলাম টিকটকে, কিন্তু আচ্ছা আচ্ছা স্যার, এই কারণে আমি হয়তো বকবক করছি, কেউ শুনে নাই। আমি দেখাই স্যার, এই যে 6টা ইনফরমেশন, এটা আমি একটা আইডি থেকে বের করে দেখাইতেছি কিভাবে। যেমন স্যার এখানে কি বলছে, নেম। আমরা যখন একটা আইডিতে যাব, এই যে স্যার এটা হচ্ছে তার নেম, এটা হচ্ছে তার নেম। তারপরে হচ্ছে লিঙ্কডিন অ্যাড্রেস। এই যে এই যে এই যে লিংক বক্সে যে লিংকটা আছে, এটা কিন্তু তার লিঙ্কডিন অ্যাড্রেস। তারপরে কি বলছে, ইমেল অ্যাড্রেস। তো আমরা এখানে আমরা যতগুলি টুলস এর ব্যবহার জানছি, ওইটার কোনো না কোনো একটা ব্যবহার করলে এখান থেকে আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন, ইমেল অ্যাড্রেসটা। তারপরে কি আসছে, স্টেট দে লিভ ইন, মানে সে কোথায় থাকে। দেখেন একটা আইডিতে নিচে যখন তার এটা দেখবেন, তার স্টেট বা সেটেল মানে যেখান থেকে আসে সেখানের এরিয়ার ঠিকানাটা আছে, দেখেন এই যে তার এরিয়ার ঠিকানাটা। তারপরে কি বলছে, কোম্পানিতে ওয়ার্ক, মানে সে কোথায় কাজ করে। আমি যদি এই প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর তার এক্সপিরিয়েন্সে যদি যাই, এক্সপিরিয়েন্সে যাওয়ার পর তার সর্বশেষ যে কোম্পানিতে কাজ করছে তার একটা লিস্ট থাকে এখানে। যেমন সে এপ্রিল 2020 মানে 2020-এ অ্যামাজনে কাজ শুরু করছে, প্রেজেন্ট মানে এখনো আছে। তার মানে কি, এটা সে এখনো কর্মরত আছে, এটা হচ্ছে তার বর্তমান জব বা কোম্পানি দে ওয়ার্ক, মানে যেখানে সে কাজ করে। এখন এখানে বলছে কি দেয়ার পজিশন, এই কোম্পানিতে তার পজিশন কি। আমি যদি আবার আইডিতে যাই, তখন এই নিচেই লেখা থাকে, দেখেন এই যে লেখা আছে প্রোডাক্ট ম্যানেজার। তার মানে কি, এই অ্যামাজন যে কোম্পানিটা, সে যে পোস্টে কাজ করে সেটার নাম হচ্ছে প্রোডাক্ট ম্যানেজার। তার মানে দেখেন আমি এখানে তার নেম, লিঙ্কডিন আইডি, ইমেল অ্যাড্রেস, স্টেটস কোথায় থাকে, কোম্পানি নেম কি, পজিশন কি, তার 6টা ইনফরমেশনই কিন্তু তার আমি এই একটা আইডি থেকে পেয়ে গেলাম, বুঝছেন? হ্যালো, হ্যাঁ ভাই বুঝতে পারছি। এইভাবে হচ্ছে আপনারা কালেক্ট করবেন। এখন অনেক জায়গায় দেখবেন যে পাবেন না, তো দেখা গেছে তখন হচ্ছে 2-3টায় জায়গা, যেমন ফেসবুক, টুইটার, গুগল কাটাকাটি করবেন। কিন্তু সবসময় আপনি চেষ্টা করবেন আগে লিঙ্কডিনটারে ভালো করে বোঝা, ওইখানে দেখবেন কোনো না কোনো ভাবে ইনফরমেশন গুলি আছে। অ্যাবাউট চেক করবেন, এক্সপিরিয়েন্স চেক করবেন, তাতে তার নামের নিচে যে ট্যাগলাইন গুলি থাকে ওইগুলি চেক করবেন, দেখবেন যে সবকিছুই পাওয়া যায়। আর বিশেষ করে তাদের ইমেলস, বুঝছেন, ইমেলস বাইর করার ক্ষেত্রে আপনারা সরাসরি আগে টুলস ব্যবহার করবেন না, তাদের কন্টাক্টে যাবেন। এই কন্টাক্টে যাওয়ার পরে দেখবেন কি ইমেলটা থাকে। এখন আমি এই কারণেই বললাম, দেখেন আপনি যদি একটা টুলস ব্যবহার করেন, সেটা যদি 50টা থাকে, আপনি যদি 50টা আইডির 50টা এইভাবে বাইর করেন, তাহলে কিন্তু আপনার লস। আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন কি কন্টাক্ট থেকে যদি থাকে বাইর করবেন। তার মানে কি, এটা আপনি ম্যানুয়াল ভাবে বাইর করলেন, আর আপনার ওই টুলস এর একটা মানে চান্স বাইচে গেল, ওইটা আপনি পরবর্তীতে কাজে লাগাইতে পারবেন। আর যারা একটু হাই কোয়ালিটির বা একটু মানে লোকজন একটু হাই প্রোফাইলদারি, তাদের অধিকাংশ ইমেইলই নিচে থাকে। কারো কারো দেখবেন ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট আর অন্যান্য যে আদার্স লিঙ্ক গুলি আছে, ওইগুলি এসে কন্ট্রাক্ট ইনফোতে দিয়ে দেয়। আপনারা টুলস গুলি ব্যবহার করার আগে সবসময় চেষ্টা করবেন হচ্ছে ম্যানুয়াল ভাবে কিভাবে বের করা যায়। আর টুলস তখনই ব্যবহার করবেন যখন একেবারে পারতেছেন না, তখন। হ্যাঁ, আপনারা কি কি লিড কালেক্ট করছিলেন? হ্যালো, আচ্ছা ভাই, আপনারা কি কেউ কি লিড কালেক্ট করছিলেন বা করতেছেন? হ্যাঁ ভাই করতেছি। আচ্ছা করেন তাহলে। হ্যাঁ স্যার, বলো ভালো আমি কি আর কালেক্ট করবো নাকি এখানে স্টপ করবো স্যার? এখন ওরা বুঝতে পারছে কিনা? ভাই আপনারা সবাই ক্লিয়ার কি আমার আরো কিছু বলা লাগবে? ও
ও সবাইগুলো বুঝতে পারছে নাসিম ভাই তুমি স্যার বুঝতে পারছি স্যার, আর বুঝাইতে হবে না স্যার। রাজন তুমি তো কাজ করো না স্যার এইখানে ভাই ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট কার্ডগুলো আছে স্যার আমার নাই, আমি অনেকদিন চাচ্ছিলাম কিন্তু অনেকে আমার মানা করছিল, বলছিল কি আগে স্কিলফুল হও তারপর অ্যাকাউন্ট খোলো, এই কারণে আমি এতদিন খুলি নাই স্যার। এটা আমার লাভ আছে জি স্যার। পুরোনো অ্যাকাউন্ট খালি লগ ইন করে একজন অ্যাকাউন্ট কোনো যে কোনো সেই স্ক্রিনশট দাও আচ্ছা ভাই, এখানে মেবি ওই রাহেন ভাইয়ের অ্যাকাউন্ট আছে, আপনি আমাদের স্ক্রিন শেয়ার করে আপনার অ্যাকাউন্ট একটু দেখান তাহলেই হবে। আর ভাই একটু দেখান তো আর সবাই অ্যাকাউন্ট খুলেন এটা যেহেতু লাগ দিচ্ছে কিছু করার নাই স্যার অ্যাকাউন্ট যদি খোলা লাগে তাহলে স্যার একদিনে একটু রিসার্চ করতে দেন, কারণ কি এর ভিতরে অনেক কিছু আছে স্যার, ভুল ভ্রান্তি ওই তো হইলে রাহান ভাই একটু ডিটেইলস দেখাচ্ছে দেখান তো কাজ দিচ্ছে হ্যাঁ, কারণ দেখা গেছে একেবারে যদি না জানি না বুঝি তাহলে খুলতে গেলে যদি একটা ভুল হইলে ওইটা অনেক বড় কিছু হয়ে যায় পরে। রাহিন ভাই, আপনি আপনার অ্যাকাউন্টটা দেখান আর আমাদের কিছু সাজেশন দেন। হ্যাঁ ভাই বলে ভাই আপনি আপনি স্ক্রিন শেয়ার ও সমস্যা নাই। সরি আমি বন্ধ করি। মানে বলতেছি যে এই রাজন ভাই হ্যালো, বন্ধ করা দরকার নাই। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ এই রাজন ভাই জি শুনতেছি। আপনি ওইখানে আপনার ইমেল অ্যাকাউন্ট কি একটা না দুটো? আমার ইমেল অ্যাকাউন্ট দুইটা। আচ্ছা দুটা সমস্যা নাই, যেটা দিয়ে ফাইবার বা অন্য কিছু খুলছেন ওটা দিয়ে খুলেন সমস্যা নাই। আপনি ঢোকেন আমি বলে দিতেছি যে এইভাবে যান। হ্যাঁ ভাই, আমার এখন আমি খুলবো না ভাই, আমার আরো এগুলা আমি একদিন পরে খুলি, আপনাদের দরকার হলে আমি পরের দিন এসে আরো দেখাই জিনিস, আমি আজকে আর খুলবো না ভাই বুঝছেন। সমস্যা নাই। আমার কাছে অনেক ইনফরমেশন এখন নাই। কি আপনার কি পেপাল অ্যাকাউন্ট বা পেনার অ্যাকাউন্ট আছে? না, পেপাল পে অনার কোনোটাই নাই। তো একটু দরকার, মানে স্কিল আছে? না, আমার কোনো পেমেন্ট অনলাইন পেমেন্ট মেথডের যে অ্যাকাউন্টগুলি আছে ওগুলি নাই আমার কাছে। তাহলে এখন কি বলতেছেন যে আমার কি করতে হবে? মানে সার্ভিসগুলিকে যাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্টগুলি আছে ওইটা একটু জাস্ট দেখাইতে, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা রাহেন ভাই, ভাই আপনি কি পেপাল অ্যাকাউন্ট কিসের জন্য মানে খুঁজতেছেন? পেপাল অ্যাকাউন্টে আমি যে কাজ মানে সেদিকে কাজটা করলাম এটা ও মানে আমার একটা পেপাল অ্যাকাউন্ট আছে, আমার মানে বাইরে আমার মামা থাকে তো, তার ইনফরমেশন দিয়ে আমি করছি তো, মানে ফোন ভেরিফিকেশন এগুলো করছে। এখন আরো কিছু করা লাগবে কিনা ওইটা তো বুঝতে পারছি না, অনেকদিন আগেই করে রাখছি আর কি। ঠিক আছে, কিন্তু এখন কথার কথা আপনি যদি এটা ঢুকছেন হ্যাঁ বা আমার মানে বাইরের ইনফরমেশন দিয়ে করলে তো আপনার কথা শোনা যায় না, মানে অনেক ভলিউম অনেক কম। আচ্ছা রাসেল, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। তুমি যে পেপালটা খুলছো এটা কি মানে VPN ইউজ করে খুলছো নাকি কারো সাহায্য নিয়ে? এটা তো বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবল না। মানে যেটা রানিং আমি মানে VPN না, আমার মানে বাইরে আমার মামা থাকে বাইরে, তো তার ইনফরমেশন দিয়ে ফোন নাম্বার অনুযায়ী মানে তার একটা ওইভাবে দিছি, ইমেল আইডিটাও তার নামে। সমস্যা নাই ভাই। হ্যাঁ আবু রায়হান ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার হচ্ছে। হচ্ছে দেখেন। ফাইবারে আছেন এখন, বলেন এই যে কি সিমস লাইক ইউ ওয়ান্ট। ফাইবার তো আমি যে এর মাঝে যে ই করছি আর কি, বায়ার এই যে বায়ার আসলে পরে নক দিছি, সেও নক দিছিল পরে আর মানে রেসপন্স করা হয় না। এখন যা ফ্রিল্যান্সারে যাব তাই তো ভাই? এখন অনলাইনে আছে ভাইয়ার, তো এখন অনলাইনে দেখেন মেসেজ দিয়ে অনলাইনে আছে। সে আমি মেসেজ দিয়ে রাখছি কিন্তু সে রিপ্লাই দেয় না, রিপ্লাই করতে হবে তার। হ্যালো হ্যাঁ ভাই শুনতেছি, দেখা যায় স্ক্রিনটা দেখা যায়? হ্যাঁ দেখা যায়, জি জি দেখা যায়। এটা হলো আমার এই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। এখান থেকে আপনার এই যে ধরেন আমি প্রথমে ঢুকতেছি, লগ আউট করলাম,
freelancer.com লিখে সার্চ দিবেন। হ্যাঁ ভাই, তারপরে এখানে লগইন অথবা সাইন আপ, আপনি সাইন আপে যাবেন যেহেতু নতুন, আর যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেহেতু আমি লগইন করব। আমি সাইন আপে যাইতেছি, এই যে দেখেন এখানে সাইন আপের অপশন দিচ্ছে, এই যে জয়েন ইন, আমি যে জয়েন ইন করলাম, আমার যেহেতু মানে সেভ করা রয়েছে এখন আমি লগ ইন করলাম। ভাই আমারটা লগ ইন হইতেছে এখন, তারপর আমি দেখাচ্ছি। লগ ইন করার পর আমার এখানে আসলো, দেখেন এই যে ব্রাউজ, আমি বিভিন্ন ধরনের কাজ এখান থেকে করতে পারি। আর এইখানে মাই প্রজেক্ট, আমি আমার বিভিন্ন ধরনের প্রজেক্ট মানে বাইরে আমাকে নিয়ে নিল আর কি। বুঝতে পারছি। আর এখানে মেসেজ দেখেন। আচ্ছা, এই আপডেটটা কি স্যার? এখানে হ্যালো, আপনার সম্ভবত নেট কানেকশনটা ভালো, আপনার কথাও ক্লিয়ার, আপনি একটু দেখেন তো। হ্যালো, হ্যাঁ আবু রায়হান ভাই। হ্যাঁ ভাই আমি হ্যাঁ বুঝতে পারছি। তাছাড়া আপনি যা বোঝাচ্ছেন তা হচ্ছে নেট কানেকশনের কারণে বাইরে বাইরে আসতেছে, যে কারণে কেউ ক্লিয়ারলি বুঝতে পারতেছে না, কিন্তু আপনি চেষ্টা করতেছেন। আমরা বুঝছেন, এই যে এই শরীফুল ভাইয়ের নেট স্পিডটা ভালো, দেন আচ্ছা শরীফুল ভাই আপনি কন্টিনিউ করেন। জি ভাই, মানে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার নিয়মটা সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা যত ভালো হবে তত সময়টা কিছু বেশি, যেমন আমার হচ্ছে 60% এখানে দেখেন আমার একটা ওয়ার্নিং আছে যে এখানে আচ্ছা 1 মিনিট কত পরে কথা বলি আমাদের শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাই ভালো হবে। হ্যাঁ ঠিক আছে ভাই। আইডি ভেরিফিকেশনের জন্য হচ্ছে আমার এইটা একটু অনেক আছে, আমি যদি দুইবার পাওয়া যায়, মানে আপনি যে শরীফুল ভাই একটু শুনেন। এই যে আপনি বললেন যে আপনার আইডি যত ভারী হবে, এখানে ভারী বলতে কি বোঝাইছেন বা কি কি ইনফরমেশন দিলে ভারী হয় এটা একটু বলেন। হ্যাঁ, এখানে সর্বোচ্চ লিগাল দিতে হবে। যেমন প্রথমত আপনার যে ইনফরমেশন তো রাইট দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ছবি, তারপর হচ্ছে আপনার যাবতীয় যেগুলো দেওয়া লাগে, ভুলে গেছি অনেকদিন আগে তো। তারপর মেন জিনিসটা সেটা হচ্ছে আপনার পেমেন্ট গেটওয়ে, যেমন সেটা পেপ্যাল হোক বা যে কোনো একটা অনলাইন পেমেন্ট, ওইটা আপনি অ্যাড করতে পারবেন, এটার জন্য 20%, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, এটার জন্য আরো 20%, মানে এরকম করে হবে। তো আমার ভোটার আইডি কার্ড যেটা আছে সেটা হচ্ছে এক্সপায়ার ডেট আছে, মানে কিছুদিন পরে আবার এটা চেঞ্জ হয়ে নতুন একটা আসবে জন্য। তো ওরকম ভেরিফাই বা পাসপোর্ট যদি থাকে, সেই পাসপোর্টের যে লিগালটা, ওই লিগালটা দিতে হবে। ওটা না দিলে, আমি একবার দিছি টেম্পোরারিটা দেওয়ার কোনো বছর দ্বিতীয়বার দিতে হবে অ্যাকাউন্ট গ্যারান্টি দিবে। যখন আমি একবার দিয়ে রেখে দিচ্ছি, আমার দেয়নি, আমার 4 মাস পর্যন্ত এটা দেওয়া হবে না, 4 মাস আগে দিচ্ছিলাম। তারপরে যে ফ্রিল্যান্সার স্কিল দিতে হবে, স্কিল টেস্ট দেওয়া যায়। আপনি যদি ইংলিশ টেস্ট পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনার এখানে লেখা থাকে যে আপনি ইংলিশে এক্সপার্ট না, কত পার্সেন্টে লেখা থাকে। সাধারণত 75%-এর উপরে হলে হচ্ছে পাস হয়। ওইটা হচ্ছে $5 দিয়ে পরীক্ষা দিতে হবে ফ্রিল্যান্সার। আর হচ্ছে প্রোফাইল আপডেট হয় নাই, ইমেলটা ভেরিফিকেশন হচ্ছে। ফাইন প্রজেক্ট, আমি কোনো প্রজেক্ট করে প্রজেক্ট হলে হয়তো এখানে আরেকটা প্রজেক্ট এতটুকু করলে আপনি মোটামুটি কাজ করতে পারবেন। প্রথম পর্যায়ে কাজ বিট করলে সাধারণত বিট পাওয়া যায় না, প্রথম পর্যায়ে আপনার কন্টেস্টে জিততে হবে। অন্তত 5-6টা কন্টেস্ট জিতার পরে তারপর আপনি বিট করলে বিট পাবেন। আর এখানে বিটের সিস্টেম করতে প্রতি মাসে আপনি 8টা করে বিট পাবেন। যেন আমি এখনো কোনো বিট করিনি, যাতে আমার 8টাই খালি আছে। আর প্রথম মাস পরে
যদি আপনি বুক কিনতে পারেন, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখানে দেখা যাচ্ছে প্লেন 100 বিট ফর ফ্রি, মানে আপনি প্রথম পর্যায়ে 100টা বিট 1 মাসের জন্য ফ্রি পাবেন। তারপর থেকে আপনাকে এই বিটগুলো কিন্তু কিনে নিতে হবে, মানে আবার যখন বাইরে যখন অন্যকে কাজ দিয়ে দেবে তখন এই বিটগুলো আবার ফেরত চলে আসবে প্রতি মাসে। প্রথম সিজনে এটা আপনার আরেকটা হচ্ছে আপনি যদি কন্টেস্ট জিতেন তাহলে আপনাকে একটা কয়েন দেবে, কয়েনটা যদি তোমরা শো করে জানি না, ওই কয়েন যোগাযোগে দেখা যায় 1000 হলে আপনি কিছু কয়েন দিতে পারবেন, অথবা আপনি পরীক্ষার জন্য একটা পরীক্ষার টেস্ট দিতে পারবেন, এরকম হচ্ছে সিস্টেমটা। আচ্ছা ভাই, কন্টেস্ট আর হচ্ছে বিট এই দুইটা কি টোটালি আলাদা? জি আলাদা, মানে আমি যদি করি ব্রাউজ করি তাহলে এখানে আছে যে কন্টেস্ট আছে আর হচ্ছে প্রজেক্ট আছে। আপনি যদি প্রজেক্ট হয় তাহলে আপনাকে সরাসরি মেসেজ দিতে হবে যে আমি কাজটা পারি, তখন করবে কি ওই বায়ারটা আপনাকে আপনার ওই মেসেজটা আসে দেখবে, দেখার পরে আপনার প্রোফাইলে ঢুকবে, ঢোকার পরে দেখবে যে আপনার কতগুলো কাজ করছেন, কতগুলো রিভিউ আছে, আপনি কি আছেন কিনা, এগুলো দেখে তারপর মেসেজ দিতে পারে। কন্টেস্ট হলো কি ভাই, জি স্যার, আপনারা কি রাত্রি এর ভিতরে কি আসবেন বলেন তো? রাত্রে স্যার ক্লিয়ারলি শুনতে পাইনি স্যার, রাত্রে কি বললেন? আপনারা বলতেছি যে নাতি কয়টায় কি রাতে আসবেন না শুধু তো? জি স্যার, রাত্রে আজকে আসবো। তাহলে আপনারা এই কাজে একটু স্ক্রিন শেয়ার দিয়ে করতে থাকেন, বুঝছেন? আমি অন্য একটা কাজ করি, রাজন ভাই দেখাচ্ছে ফ্রিল্যান্সার বলে আমি একটু দেখতেছি। ফরাদ ভাই, লতিফ ভাই, সবাই রাত্রি ওয়েবসাইটটা একটু চেক করবেন যে কি বানাইছেন। জি স্যার, ঠিক আছে। আপনারা কিন্তু ক্লাসে নেবেন না, 5টা 10-15 আগে যাবেন না। আচ্ছা শরীফুল ভাই কন্টিনিউ করেন। আর সবাই হচ্ছে এখানে ফরাদ ভাই, জি স্যার, ফরাদ ভাই যারা এখানে আছে টাকা ফিটা নিয়ে রাখো, কয়টা কাজ করছে মাইক্রোওয়েভ কাজে এটা এখনই কালেক্ট করে রাখো, দেরি করে আমার কাছে কালকে জমা নিবি। কারা কয়টা কাজ করছে আর ভাইবারের প্রোফাইল দিবিটা আচ্ছা স্যার, ঠিক আছে। এখনই নিয়ে রাখো, নাম ধরে করে নিবা ওইখানে দিবা। এই যে আবু ভাই আছে, ভাই হ্যাঁ ভাই, দেখেন এর হচ্ছে যে কন্টেস্ট গুলো আছে এখানে থাকে কন্টেস্ট ব্রাউজারে। তো এখান থেকে আমি যদি এই প্রথমটা ঢুকছি, প্রথমটা ঢুকার পর এখানে দেখবেন যে অনেকে ই করতে নাই, এখানে কেউ করে নাই, আমি প্রজেক্টের পরে এরকম একটা দেখাচ্ছি। যেমন এই যে এই একটা প্রজেক্ট, এখানে যেটা বলছে সব ডিটেইলস এখানে দেওয়া আছে টাইপে, আর এখানে যদি কোনো ছবি বা কোনো ফাইল থাকে তখন এখানে শো করে। আর এখানে যারা করছে তারা এখানে গেলে দেখা যাবে যে কে কে এই প্রজেক্টটার জন্য কি কি বানাইছে, এটা হচ্ছে প্রজেক্ট করছে। ক্লায়েন্ট যাদের পছন্দ না করে তাদের যখন সিলগালা করে দেয় যে যাতে এরা না দিতে পারে, দেখা যাচ্ছে অনেক কাছে ব্যঙ্গ করে বা নিজের খামখেয়ালি দিয়ে দেয়, সেগুলো কি করতে পারে। যদি রেট দিতে পারে, যেমন এটা মোটামুটি পছন্দ হচ্ছে, এখানে 2টা রেট দিতে, এটা 2টা রেট দিতে, এখান থেকে ক্লায়েন্টের যে জিনিসটা পছন্দ হবে, যে সাইটটা বা যে আপনার কাজ যদি পছন্দ হয় তাহলে তাকে উইন করবে, উইন করলে এই টাকাটা আপনাকে সে কাজের বিনিময়ে আপনাকে দেবে। এরকম 4-5টা উইন করার পর হচ্ছে আপনার মোটামুটি প্রোফাইলে একটা দেখানোর একটা জিনিস শুরু হচ্ছে বাইরের জন্য যে আমি মোটামুটি কাজ জানি, তুমি একটা কাজ দিতে পারো, তখন আপনি ই করতে পারেন, বিট করতে পারেন। এর আগে বিট না করাটাই বেটার। আর হচ্ছে আপনার কন্টেন্ট দিতে হবে, সে যে কাজের জন্য যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে এখানে দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই কিছু কিছু ক্লায়েন্টের পাশে গ্রান্টেড লেখা আছে আর কিছু কিছু ক্লায়েন্টের পাশে নাই। তো আপনি যদি কোনো এই গ্রান্টেড ক্লায়েন্টের কাজ বিট করেন, কিন্তু যে ক্লায়েন্টটা কোনো কারণে আপনার বিটটা দেখলো না, এই একটা নির্দিষ্ট সময় আছে, দেখা যায় 1 মাস বা 15 দিন যেটা সময় আছে ফ্রিল্যান্সারে, এই সময়টা পর্যন্ত যদি এই ক্লায়েন্টটা যদি আপনার এই বিটটা না দেখে, তাহলে আপনি এই যে $170 জন্য আপনি বিটটা করছিলেন, তো এখানে দেখাচ্ছে যে এরা কতজন করছে, 18 জন করছে। ওই নির্দিষ্ট সময় পরে এই টাকাটা এই 18 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। এই freelancer.com আপনাকে টাকাটা দিয়ে দেবে, যেহেতু এই ক্লায়েন্ট কোনো রেসপন্স করে নাই, এসে আপনাদের এই উইন করে নাই, কিন্তু সময়টা পার হয়ে গেছে, তখন এই টাকাটা আপনাকে সবাই ভাগ করে দিবে। এই হচ্ছে গ্রান্টেড যে ইগুলো আছে, বাইরগুলো আছে, তাদের দিয়ে। আপনাদের নাই, তাদের নাই, আপনি এদের কাজ নিশ্চিন্তে চোখ বন্ধ করে বিট করতে পারেন, সে বিটি হোক তারপর কন্টেস্ট হোক, এরকম। আর এই যে আপডেট গুলো আছে যেগুলো কাজের নতুন যে কাজগুলো আছে, কাজের ইগুলো এখানে সব সেম।
তবে আচ্ছা। লিগাল ইনফরমেশন হবে। আপডেট একটু জানতো আর একটু কিসে? আপডেটস হ্যাঁ। এখানে পেমেন্ট মেথড কেমন, কয় পদের? এখানে কেউ দেখতেছি ডলারের চিহ্ন আছে, ইন্ডিয়ান রুপির চিহ্ন আছে। হ্যাঁ, এটা আপনার সব ইউএসডি দিয়ে করবে, মানে দিয়ে দেবে আপনাকে। ওরা এখানে দেখায় যে ইরানের নাকি যে এরকম চিহ্ন থাকে ওইটা দেয়, তো সব আপনার এই ইসে কনভার্ট হয়ে আসবে, ইউএসডি তে কনভার্ট হয়ে আসবে। ও আচ্ছা। আরেকটা কথা হচ্ছে কি, দেখেন এখানে আপনি বললেন যে পরীক্ষা দিতে গেলে $5 বা বিট কিনতে গেলে আরো টাকা লাগে। তো যখন একটা মানে নতুন অবস্থায় যে যাবে, মানে সে কি মানে কোনো টাকা ইনভেস্ট ছাড়াই কি কোনো কাজ করতে পারবে? হ্যাঁ, যে আপনি যদি প্রোফাইল মোটামুটি ভারী করেন এবং প্রথমে যদি আপনি স্কিলফুল হন, তখন তো আপনি প্রথমে এসেই কন্টেস্ট করবেন, কন্টেস্ট জিতবেন, 4-5টা কন্টেস্ট হওয়ার পর তারপর আপনি এটা নেবেন। যেমন আমার অ্যাকাউন্টের বয়স কিন্তু ভালোই হয়েছে, মনে নেই, কিন্তু আমি কিন্তু এখন এই জিনিসটা নেইনি যে 100 বিট প্রথম মাসের জন্য ফ্রি, এটা কিন্তু আমি এখনো অ্যাকসেপ্ট করি নাই, এই জন্য আমার এখন শো করতেছে। আমি যখন পুরোপুরি এখানে কাজ করবো, দেখা যায় কয়েকটা কন্টেস্ট জিতবো, 5-7টা কন্টেস্ট জিতবো, তারপরে হচ্ছে আমি এটার জন্য অ্যাপ্লাই করবো। এটার জন্য অ্যাপ্লাই করলে আমার যখন থেকে যেদিন থেকে ক্লিক করবো সেদিন থেকে হচ্ছে আমার 1 মাস পর্যন্ত এই 100টা বিট আমি করতে পারবো। কন্টেস্টটা কিসে? হ্যাঁ, ক্লিক করে দিলাম। ভাই কন্টেন্টটা আবার একটু বুঝান তো। ভাই কন্টেস্ট ব্যাপারে একটু আরেকটু বোঝান, মানে এখানে তারা বলতেছে একটু দেখান। ওটা একটু বুঝান। আচ্ছা, কন্টেস্ট আমি বলি, কন্টেস্ট চেঞ্জ হচ্ছে ব্রাউজার গুলো। আমি যদি প্রজেক্টে যাই তাহলে যেমন এগুলো হচ্ছে প্রজেক্ট, আমি কিন্তু এখানে গিয়ে সরাসরি প্রজেক্টে ক্লিক করছি। প্রজেক্টের যে জিনিসগুলো আছে এখানে যে রিকোয়ারমেন্ট যা দিছে দিই, আমি ওনার প্রোফাইলে ঢুকলাম, এখানে কিন্তু প্রজেক্ট ক্রিয়েট করছে। যেমন এখানে একজন মেসেজ দিয়েছে, এরকমই আপনি মেসেজ দিবেন যে আমি কাজটা পারি। এখানে কিন্তু আপনি যে কাজ করছেন তাদের প্রমাণ দেখানোর কোনো সিস্টেম নাই, এখানে কোনো পিকচার টিকচার অ্যাড করা যাচ্ছে না। জাস্ট সবাই এরকম মেসেজ দিবে, ক্লায়েন্ট এসে দেখবে যে কার মেসেজ আছে। 100 যদি মেসেজ করে দেয়, আপনার মেসেজটাকে সবার উপরে দেখানোর জন্যই আবার একটা চার্জ আছে freelancer.com এ। ওইটা তুমি কোথায় দেখাবো যে 0.5 আপনি যখন বিট করবেন, এই যে এখানেই আছে আপডেট করার জন্য এই ডলারটা যদি আপনি পে করেন তাহলে আপনার বিট 100 জন যদি বিট করেন এই কিসের উপর, তাহলে আপনার বিটটা সবার উপরে দেখাবে। এইগুলো এই যে এখানে প্রজেক্ট করলে আপনার ডেসিলিসে থেকে সবার উপরে দেখাবে ওই টাকাটা পে করলে। টাকাটা পে না করলে আমরা সাধারণত গুগলে যখন সার্চ দিই তখন কিন্তু 1 থেকে 2 পর্যন্ত এই রেজাল্টটা নিয়ে নিই। আচ্ছা সাইফুল ভাই, আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ, এখানে বললেন যে কি 100 জন মানে যদি মানে বিট করার পরে যদি আমি কোনো একটা পেমেন্ট দেই তাহলে হচ্ছে আমার সর্বোচ্চ উপরে নিয়ে যাবে। হ্যাঁ, এখানে এখন দেখা গেছে কি 100 জনের মধ্যে যদি 20-30 জনই পেমেন্ট করে তখন ওই 20 জনকে প্রথমে দেখাবে। আমরা সাধারণত গুগলের সার্চ দিলে প্রথম পৃষ্ঠায় যা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি না, দেখতে হয়তো কাউকে দিই মানে মেসেজ দিই বা নক করে দেওয়া, ওইখান থেকে ইনফরমেশন নিই। তো বাইরে এসে প্রথম যারা থাকবে তাদের রিভিউ 5 স্টার থাকবে বা ভালো থাকবে, ওই পছন্দ মতো কাউকে দিবে মেসেজ। যে আগে পেমেন্ট করবে তার আগে, তারপর দিতে হবে সিরিয়াল মতো থাকবে। আপনি টাকা পেমেন্ট না করলে সিরিয়াল মতো থাকবে, আর যদি পেমেন্ট করেন তাহলে সব ওই নিচের থেকে আপনাকে উপরে নিয়ে আসবে, তার দিবে বেশি। এটা হচ্ছে ফ্রিল্যান্সারের একটা সিস্টেম আর কি, সব কমিশন। হ্যাঁ, সব কমিশন। এটা হচ্ছে বিট। আর কন্টেস্ট হচ্ছে কি, কন্টেস্ট যেটা দেখালাম যে ওইখানে আপনি দেখাচ্ছে অনেকেই তার কাজের প্রমাণ দেয় ছবি সহ, মানে স্ক্রিনশট দেয়। স্ক্রিনশট দেখে যদি বাইরে পছন্দ হয়ে যায় তখন তারে উইন করে দেয়। উইন করলে পরে আপনাকে উইন করা মানে আপনাকে কাজের অর্ডার দেওয়া। এই কন্টেস্টে আবার ওই যে টাকা দিয়ে উপরে থাকার এই ব্যাপারটা আছে নাকি? এটা না, এটা এখানে হচ্ছে ফ্রি। প্রথম প্রোগ্রামে এসে আপনি কন্টেস্ট করবেন, আপনি বেশি মানুষ করায় না। যেমন এই কাজটার জন্য কত করছে, একজনই করছে, তার এবার সিল দিয়ে দিচ্ছে, মানে ডিজাইন পছন্দ হয়নি। এখানে যা চাইছে যে কিছু ডকুমেন্ট দিয়ে দিচ্ছে কি কি করতে হবে, এখানে যে দিচ্ছে তার এত পছন্দ হয়নি। এখানে একটা সময় দেওয়া আছে যে কতজনের ভিতরে এটা নিয়ে করবে, 170 ডলার এরকম।
তারপর আপনি কত ডলারের ভিতর কি চাচ্ছেন, যে কন্টেস্টে পাচ্ছেন সেই প্রাইসটা আপনি এখান থেকে কমায় বাড়াই দিতে পারেন। যে আমি ছোট কাজ করবো না, আমি এই 1000 থেকে 2000 ডলারের ভিতর করবো, এরকম রেঞ্জ করে দিলে আপনার ওই সিরিয়ালের যতগুলো আছে সবগুলো শো করবে। একটা প্রাইস ফিল্টার আছে, প্রাইস ফিল্টার। আর আপনার স্কিলগুলো এখানে থাকবে, আর এখানে হচ্ছে এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন ল্যাঙ্গুয়েজ কি। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তো এটা তো মনে হচ্ছে ফাইবারের চাইতে এটা বেটার অপশন, যে এখানে কিন্তু এখানে যদি আপনি ভেরিফাই না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভ্যালুটা অনেক কম, মানে পার্সেন্টেজ কম। আর আপনি পরীক্ষা দিলে আপনার যে কোনো ক্লায়েন্ট বুঝবে যে সাথে কমিউনিকেশন করার জন্য খুব ইজি, বা সেই ইংলিশ টেস্ট দিছে, মানে যত স্কিল আপ করতে পারবেন ততই ভালো আর কি। ফাইবারে কিন্তু স্কিলের অপশনটা নাই। ফাইবারে আপনি যে কেউ চাই যে হচ্ছে যে কাজ করতে পারবেন, কিন্তু এখানে আবার সেই সিস্টেম নাই, একটা প্রোফাইল চেক করার খুব ভালো একটা অপশন আছে। হ্যাঁ, ফাইবার স্কিল আপনার আছে, টাকা লাগে। ফাইবারে আছে, কিন্তু ফাইবারে ফ্রি দেওয়া যায় ওটা তো ভ্যালু নাই, কিন্তু এটা তো ভ্যালু আছে। না না, এখানে যে জিনিসটা দেখেন, আমরা ফাইবারে একটা গিগ পাবলিশ করে বসে থাকি। হ্যাঁ, আর টেস্ট করার পরে বিভিন্ন জিনিসের সাথে মনে করেন প্রতিনিয়তই 5 জন এটা দেখতে পারতেছি, 5 জন আমারটা দেখতে পারতেছে। তার মানে কি একটা কমিউনিকেশনের মাধ্যমে আমরা কিন্তু একটা এক্সপেরিয়েন্স গেইন করতেছি। তাই এই জিনিসটা কিন্তু এখানে ভালো, মানে বসে থাকে না, মানে এখানে পোস্ট কইরাও কিছু পাইতেছি, মানে একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার স্যাপার। আর ফাইবারে একটা গিগ পাবলিশ করার পরে যখন বায়ার আসবে বা তার সাথে কমিউনিকেশন হবে, তার সাথে কাজ বোঝাবে বা কাজ বুঝবো, তখন হচ্ছে এক্সপেরিয়েন্সের ব্যাপারটা আসবে। কিন্তু এখানে কি আমি যখন কন্টেস্ট করা শুরু করবো বা বিট করা শুরু করবো, আমি আরো 5 জন এটা দেখতে পাবো। 5 জনটা দেখতে পাবেন, আপনি নিজের স্কিলটা বুঝতে পারবেন, তার থেকে ভালো কিছু করার চেষ্টা করবেন, একটা সুযোগ আছে। হ্যাঁ, কারণ নিজেকে আপডেট করার একটা কিন্তু সুযোগ আছে এখানে। সুযোগ আছে। আর এই বিটগুলো কিন্তু আপনার ফেরত চলে আসবে যখন আপনি 8টা বিট প্রতি মাসে করে ফেলবেন। দেখা যাচ্ছে কোনো একটা বায়ার আপনাকে কাজ না দিয়ে আর একটা কাজ দিয়ে দেবো, সেই কাজ দেওয়ার সাথে সাথে আপনার বিটটা আবার এখানে এসে যোগ করবে। আরেকটা জিনিস কি দেখেন, এখানে যারা সেল বা যাকে উইন করবে তার প্রোফাইলটা বা তার পোস্টটা কিন্তু আমরা ঘাইটে ঘাইটে দেখতে পারবো যে কি কারণে সে এটা হইতে পারলো। হ্যাঁ, তা এটা কিন্তু আর ফাইবারে কিন্তু আমাদের যাদের মানে বায়ার রিকোয়েস্ট থেকে যাদের মানে দেয় কাজটা, আমরা কিন্তু পুরো হিডেনই থাকি, ব্যাপারটা কিন্তু দেখিও না কারে দেয় না কি করে। এখানে কিন্তু এই ব্যাপারটার সুযোগ আছে। তারপর আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো যে নিউজ ফিডে আসে জমা হবে। যেমন আমি 2টা কন্টেস্টে কি করছিলাম, একটা 5 স্টার পাইছি কিন্তু উইন করছে আরেকজন, তার আরো বেশি ভালো হয়েছে, আর একটা হচ্ছে যে 2টা, তো 2টা করছে আর করি নাই। তো এরকম যখন কাজ পাবেন, যখন ই পাবেন, সব আপনার প্রোফাইলে এসে এরকম নিউজ ফিডে এসে যোগ হবে। আর ক্লায়েন্ট আসে। জি হ্যালো সরিবল ভাই, জি ভাই, এখানে এক্সাম দিতে গেলে টাকা দিতে হয় কিন্তু $5। হ্যাঁ, $5। হ্যাঁ, $5 টাকা দিয়ে তারপর এক্সাম দিতে হয়। হ্যাঁ, $5 দিয়ে তারপর এক্সাম দিতে হবে। ওই এক্সামের সময় আপনি খুব কম পাবেন। আপনি যদি আপনি গুগল করতে পারবেন না, আবার ইংলিশে দুর্বলতা আপনি দিতে পারবেন না। কারণ এক একটা প্রশ্নের জন্য আপনি সময় পাবেন হচ্ছে 5 থেকে 7 সেকেন্ড বা 10 সেকেন্ড। হয়তো এমন আছে যে বড় কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্নটা পড়তেও পারতেছেন, আপনার সময় শেষ, এরকম খুব হার্ডি আর কি। সেখানে কয়টা কোশ্চেন দেয়, কয়টাতে এটা খেয়াল নাই, তবে এরকম শুনছি যে সময় খুব কম দেবে আপনাকে। আপনি স্কিল দেখতে গেলে স্কিল হয়ে আসতে হবে ইংলিশে, এরকম একটা ব্যাপার সেটা। কিছু কিছু প্রশ্ন ছোট আছে, কিছু কিছু প্রশ্ন বড় আছে। যে সময়টা দেয় তাতে আপনার 9 সেকেন্ড বা 10 সেকেন্ড এরকম করে টিকের জন্য সময় পাবেন কোশ্চেনের জন্য। এর ভিতরে আপনার একটু দেরি করবে, চিন্তা আপনার সময় কম। আবার যেমন ফাইবারে ফেল করলে কিন্তু 3 মাস বসে থাকবে, এখানে কিন্তু 3 মাস বসার কোনো সুযোগ নেই। আপনি ফেল করছেন, আবার $5 দিয়ে আবার শুরু করতে হবে। কিন্তু সব টাকা নিয়ে যাবে, তাহলে দেন না, স্কিল দরকার নেই, জাস্ট প্রোফাইলে বাড়ি করে কাজ দেখায়, কাজ শুরু করবেন। এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে সব দিক দিয়ে প্রফিট, মানে প্রফিট কোম্পানি নিয়ে যাবে। র্যাঙ্কিং এ উঠতে গেলেও টাকা দেওয়া লাগতেছে, পরীক্ষা দিতে গেলেও টাকা দেওয়া লাগতেছে। টাকা ছাড়া কোনো কথা নাই। ডলার জি ভাই, ডলার। আর পেপ্যালে ভাই, যদি আপনি পেপ্যাল অ্যাকাউন্ট খোলার পর যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করেন, তাহলে কিন্তু আপনি লিমিট ক্রস করতে পারবেন না। একটা উইথড্র বা $100 ক্রস করতে পারবেন না, বিশ্বাস আটকা দেবে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি, কিন্তু বর্তমান বাংলাদেশের পেপারটা নাই বুঝে আছে, এটার প্রতি দেয় সাহস দেখাইতেছে না। অন্য একটা রাষ্ট্রে আমি এটা কেমন জানি, আমার কাছে ইজি বিজি মনে হয়, এই কারণে আমি এটা খুলতেছি না। পেপ্যাল খুলছে আজ থেকে 3-4 বছর আগে। হ্যাঁ, তারপরে আমি আবার দেখছি এখন যারা খুলে এরাও বাংলাদেশ থেকে পেমেন্ট নেয়, কিন্তু বিভিন্ন এজেন্সির মাধ্যমে বা বিভিন্ন এরকম ব্যাংক বা শাখা টাকা কিছু একটা আছে, ওইখান
টাকাগুলি নিয়ে আসছে যে পেপালটা না দেওয়ার কারণে হবে কি, যদি আপনার পেপালে টাকা থাকে তাহলে এখান থেকে পাঠাইতে হবে আপনার পেওনারে, পেওনার থেকে পাঠাইতে হবে আপনার বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে, কারণ পেপালেও টাকা কাটবে আবার পেওনারেও টাকা কাটবে, তারপর আবার বাংলাদেশের ব্যাংকে করতে হবে, তারপর যেটা ব্যাংক দিয়ে তারপর আমাদের দেশে ঢুকাতে আছে। আর পেপাল সরাসরি থাকলে freelancer.com আরেকটা সিস্টেম আছে, যেটা freelancer.com আপনি সরাসরি বাংলাদেশের এসে ঢুকাতে পারেন, অনলাইন পেমেন্ট গেটওয়েতে ঢুকাতে পারেন টাকাটা, এই পেপাল না দিও। সরাসরি ব্যাংক ট্রান্সফার না? হ্যাঁ, সরাসরি ব্যাংক ট্রান্সফার freelancer.com এ আছে। তাহলে তো আর ঝামেলা নেই। আমার $30 আটকে গেছে, এরকম পেপাল থেকে।